সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন শহীদ ক্লিনিকের পক্ষ থেকে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনেক রুগীরাই আমাদের কাছে জানতে চান, ইবেনাই সাহেবভাবেও বলেন যে ডাক্তার সাহেব ওষুধটা যে শুরু করতেছি রোগটা আবার বাইরে যাবে না, তো চুলকানি বা অন্য কোনো সমস্যা বাইরে যাবে কি না, এরকম একটা ধারণা তাদের মধ্যে অনেক মানুষের মধ্যে হয়ে গেছে যে হোমিওপ্যাথিক ওষুধ খেলে প্রথমে রোগটা বাড়ে তারপরে যায় রোগটা কমে। এরকম একটা ধারণা অধিকাংশ মানুষের ভিতরে আছে। যেহেতু আমরা প্র্যাকটিস করি আমরা জানি, তো বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কমপ্লিকেশন সমস্যা নিয়ে আসে এবং কি তাদের মনে চিকিৎসা সম্পর্কে কী ধরনের ধারণা সেটাও তো আমরা জানি। তো অনেক রুগীরাই এই বিষয়টা এসে বলে যে হোমিওপ্যাথিক ওষুধ খেলে প্রথমে রোগ বাইরে যায় তারপরে রোগটা কমে। এই বিষয়টা আসলে কি, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করার জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। তো বিষয়টা হচ্ছে, দেখেন সঠিকভাবে এই বিষয়টা নিয়ে হ্যানিম্যান স্যার যিনি হোমিওপ্যাথি আবিষ্কার করেছেন তিনি অনেক বছর কাজ করেছেন। যে প্রথম যখন ওষুধ এই বিষয়টা যে রোগ দেখা যাচ্ছে যে রোগ ভালো হচ্ছে তারপর আবার ফিরে আসছে, এটা একটা বিষয়। আর হলো যে ওষুধ দেওয়ার পরে একটা রোগ বেড়ে যাচ্ছে, একটু বেড়ে যায় আবার সারতেছে, এরকম একটা কন্ডিশন আর কি। এটার থেকে বের হওয়ার জন্য উনি অনেক গবেষণা করেছেন। তো সঠিকভাবে যদি কোনো একটা রোগকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া হয় বা ওষুধ সিলেকশন, রোগটা সঠিকভাবে নির্ণয় করে ওষুধটা সঠিকভাবে নির্ণয় করে ওষুধের পটেন্সি বা মাত্রাটা যদি সঠিকভাবে দেওয়া যায় তাহলে রোগ বাড়ার সম্ভাবনা নাই। আসলে রোগ বাড়বে না, হয়তোবা যেটুকু একটু সাময়িকভাবে বাড়তে পারে সেটা ধর্তব্যের ভিতরে পড়বে না, একটু সাময়িকভাবে বাড়লেও কিন্তু রোগীর যে মেন্টাল কন্ডিশন বা আদার্স যে কন্ডিশন সেই কন্ডিশনগুলো ভালো থাকবে। একটু সামান্য একটু অ্যাগ্রাভেশন বা সামান্য একটু বাড়তে পারে, কিন্তু এটার জন্য অনেক বেশি বেড়ে যাবে বিষয়টা সেটা না। এটা কি হয় অধিকাংশ ক্ষেত্রে যে পটেন্সি সেট আপে রোগের কন্ডিশন, রোগের তীব্রতা, এটার সাথে যদি পটেন্সিটা ওষুধের শক্তির মাত্রাটা যদি ম্যাচ না করে বা মাত্রাটা হেরফের হলে অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে একটু বাড়তে পারে রোগের কন্ডিশনটা। কিন্তু যদি সঠিকভাবে সঠিক ওষুধ প্রয়োগ করা যায়, সঠিক ওষুধ প্রয়োগ করেন ডাক্তার, সঠিক মাত্রায় প্রয়োগ করেন, তাহলে এটা বাড়বে না। এটা একটা ভুল কনসেপ্ট যে হোমিওপ্যাথিক ওষুধ খাইলে রোগ বেড়ে যায়। হ্যাঁ, তবে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেকেই জানি না যে রোগ চাপা দেওয়ার একটা বিষয়। এটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে কথা বলবো যে রোগ চাপা দেওয়া, ধরেন একটা রোগীর চুলকানির একটা প্রবলেম, এটা চুলকানির একটা প্রবলেম ছিল, একজিমা ছিল বা দাউদ ছিল, তাহলে সেটা অ্যালোপ্যাথিক বা অন্য কোনো অপচিকিৎসা দিয়ে সেটাকে অবদমিত বা চাপা দেওয়া হয়েছে, সাপ্রেশন করা হয়েছে। তাহলে যদি তিনি সঠিকভাবে কোনো সঠিক ডাক্তারের কাছে হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে যায় তাহলে অনেক সম্ভাবনা থাকে যে সেই রোগটা আবার বের হয়ে আসবে। সেটা যে একবার স্থায়ী হয়ে যাবে বিষয়টা তা না। সেই একজিমাটা যে বা সেই চর্মরোগটা যে তার ভিতরে চাপা অবস্থায় ছিল সেই কন্ডিশনটা আবার বের হয়ে আসবে, বের হয়ে এটা আবার সেরে যাবে। এটা হবে, এটা রোগীর ইন্টারনাল কন্ডিশন থেকে রোগীর বের হইয়া রোগী ইন্টারনালি হিল হইল, ইন্টারনালি সারলো। এটা এটা হোমিওপ্যাথিক আরোগ্যের যে নীতি, আরোগ্যের যে সিস্টেম, এই সিস্টেমের ভিতরেই আছে এবং কি এটা হয়, এটা প্র্যাকটিক্যালি বাস্তবে এটা হয়। তো এই ক্ষেত্রগুলো ছাড়া যে ধারণাটা, এটা মানুষ বিভিন্নভাবে ছড়িয়েছে যে হোমিওপ্যাথিক ওষুধ খেলেই দেখা যায় যে রোগ প্রথমে বাড়ে তারপরে কমে। না, বিষয়টা এরকম না। ওই যে বললাম যে পটেন্সি সেট আপ, ওষুধ সিলেকশন, এগুলো যদি সঠিক মতো করা যায় তাহলে এটা বাড়ার কোনো পসিবিলিটিস নাই। আর যদিও ওষুধ সিলেকশনে একটু মাত্রা হেরফের হওয়ার কারণে একটু বাড়ে, যদি ওষুধ সিলেকশনটা ঠিক হয় তাহলে সেটা এত অল্প পরিমাণ বাড়বে যে সেটা রোগী ধর্তব্যের ভিতরে পড়বে না, রোগীর অত বেশি অসুবিধা হবে বিষয়টা এরকম নয়। তবে যদি কোনো চাপা দেওয়া অসুখ থাকে, যে বললাম যে চুলকানি বা অন্য আদার কোনো সমস্যা যদি চাপা দেওয়া থাকে, সেখানে সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করলে তারপর ওই চাপা দেওয়া অসুখগুলো আস্তে আস্তে বের হয়ে ইন্টারনাল হিলিং প্রসেসটা শুরু হয়। তো এই ঘটনাটা ঘটতে পারে। ওটা বের হয়ে আসলো মানেই যে সেটা আর ভালো হবে না বা আবার বের হয়ে আসলো, বিষয়টা এরকম না। সেটা বের হয়ে আবার চলে যাবে, ওটার জন্য ডাক্তার সাহেব ওষুধ দিবেন। তো এই হলো বিষয় যে যারা এই বিষয়টা নিয়ে কথা বলেন, যে এই বিষয়টা বলেন যে হোমিওপ্যাথি খেলে অসুখ প্রথমে বাড়ে তারপর কমে, এই বিষয়টা সম্পূর্ণ ভুল। হয়তোবা অনেক ক্ষেত্রে অনেকের কাছে হয়েছে, সেটা অন্য কোনো কারণে হতে পারে, কিন্তু এটা আসলে বিষয়টা সঠিক নয়। তবে হোমিওপ্যাথির ক্ষেত্রে যে গুজবগুলো সমাজে ছড়ানো হয়েছে, আমি বলবো যে এগুলো অধিকাংশ ক্ষেত্রেই আমাদের বিপরীত যে চিকিৎসা ব্যবস্থা, মডার্ন মেডিসিন বা আরও অনেক মানুষ এটা সুপরিকল্পিতভাবে এই গুজবগুলো ছড়িয়ে দিয়েছে।
সুপরিকল্পিতভাবেই বলবো। তো আপনারা সেই সমস্ত গুজবে কান না দিয়ে সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসক খুঁজে বের করুন এবং কি সঠিক চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।